বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা, আজকে আমি এই যে তেলাপিয়া মাছগুলোর সাইজ দেখেছেন কত বড় বড়। এই তেলাপিয়া মাছ আজকে আপনাদের রান্না করে দেখাবো, একদম টাটকা তাজা। এই যে মাছ, এই মাছগুলো আজকে আমি পেঁয়াজ ছাড়া, বেগুনগুলো এরকম করে কেটে নিয়েছি, আলুগুলো কেটে নিয়েছি। এটা পেঁয়াজ ছাড়া পাতলা ঝোল বেগুন আলু দিয়ে রান্না করে দেখাবো। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, কড়াইয়ে। তেলে আমি প্রথমে আলুগুলো, এই যে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তেল গরম হয়ে গিয়েছে, আলুগুলো ভেজে নেব। ভাজার সময় আমি একটু লবণ আর একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। এটা আমার আগেই তেলে দেওয়া ছিল, আমি যাই হোক পরে দিলাম। লাল করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি এই যে লাল করে এরকম করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো একে একে ভেজে নেব। মাছগুলো একদম টাটকা মাছ, আমাদের এখানকার বিলের মাছ। মাছগুলো ভেজে নেব। মাছগুলো সব আমি ঠিক এরকম করে ভেজে নিলাম। এবার এই যে বেগুনগুলো একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি, বেগুনগুলো একটু ভেজে নেব। বেগুনগুলো ভেজে নিলে কি হবে, খানিক খেতে স্বাদ হয়। ঝোলটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এরকমভাবে বেগুন আলু দিয়ে মাছের ঝোল খুব সুন্দর লাগে খেতে। বেগুনগুলো একটু ভেজে নেব। মাছগুলো বেশি ভাজিনি, অল্প লাল করে ভেজেছি, বেশি কড়া ভাজিনি। বেগুনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার বেগুনগুলো তুলে নেব। ঠিক এরকম করে বেগুনগুলো ভেজে নিলাম। এই
বেগুনগুলো ঠিক এরকম করে ভেজে নিয়েছি। এবার কড়াইয়ে আমি আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দিলাম জিরে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ হলুদ, স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। এবার বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা, আদা আর টমেটো পেস্ট করে রেখেছি, এটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব। সামান্য একটু চিনি দিলাম, অল্প। আমি একটু মাছের ঝোলে তুলে সামান্য একটু চিনি দিই, খেতে স্বাদ হয়। এবার ভালো করে মশলাটা যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ অল্প আঁচ দিয়ে কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গিয়েছে এবং তেলও ছেড়ে গিয়েছে। এবার উষ্ণ গরম জল করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে 5 মিনিট ঢেকে রাখবো। এবার আমি ঢাকনাটা খুলে দিলাম। আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার বেগুন এবার আমি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। দেখেছেন কালারটা কত সুন্দর চলে এসছে। এবার আমি 5 মিনিট ঢেকে রাখবো। ঢাকনাটা এবার খুলে দিলাম। কালারটা কত সুন্দর চলে এসছে দেখেছেন বন্ধুরা।
আমি একটু জিরে ভেজে জিরে ধনে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এটা দিলে পরে টেস্ট হয় খুব সুন্দর, একটু ছিটিয়ে দিলাম, খেতে খুব স্বাদ হয়। আপনারাও এরকমভাবে বাড়িতে খেয়ে মানে এই জিরে গুঁড়ো করে এরকমভাবে রেখে দেবেন। মাছের ঝোলে, আলুর তরকারি, কচুর তরকারি এইসবে দিলে পরে টেস্ট হয়, খেতে খুব সুন্দর লাগে। এবার কটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে দেবো। গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। আরেকজনা আমার কর্তামশাই খেতে বসেছেন, ওনাকে টেস্ট করতে দিয়ে আসি। হ্যাঁ, ঢেকে রাখলাম একটু, গন্ধটা ভালো হবে। আর আরেকজনাকে খেতে দিয়েছি। খেতে বসেছে, দেখো খেয়ে কেমন হয়েছে। দেখো খেয়ে কেমন হয়েছে। ভালো হয়েছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিও।